খারাপ মানুষ? এবার আমি তোমাকে বলবো যে খারাপ মানুষ কাকে বলে। দেখুন দেবী সন্তোষী, ইন্দ্র আর সাথীর মধ্যে এত ভালোবাসা থাকা সত্ত্বেও দুজনে পরাজিত হচ্ছে। আর আমার আসরিক শক্তি কেমন ভাবে প্রভাবিত করছে, সাথীর কাছে আর কোনো বিকল্পও নেই। হয় ওকে দেবেশের সঙ্গে যেতে হবে, আর না হলে সারা জীবন ওকে কারাগারে থাকতে হবে। মহাবলী হনুমান সহায়তা করার পরেও আপনি পরাজিত হচ্ছেন। প্লিজ আমার কথাটা শুনুন, আমি কিচ্ছু করিনি, আমি ওকে মারিনি। ইন্দ্রর কাছে যেতে দিন না আমাকে, প্লিজ আমার কথাটা শুনুন। শুনুন না, আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। দেবেশ আমাকে ফাঁসিয়েছে, আমি কিচ্ছু করিনি। মুখ বন্ধ রাখো নিজের। আমি কিচ্ছু করিনি, প্লিজ আমায় যেতে দিন। এখানে এসে সবাই এটাই বলে। যাও গিয়ে চুপচাপ বসে থাকো। মারিনি। আমিও তো কাউকে মারিনি, কিন্তু 2-4 জন আমার চুরির সামনে এসে পড়েছিল। আরে আগুন তো আমিও জ্বালাইনি, কিন্তু লোকেরা যদি নিজেই এসে আগুনে লাফ দেয় তাহলে আমি কি করব? অপরাধ তো আমরাও করিনি, কিন্তু জানি না তাও কেন এই জেলের মধ্যে রয়েছি। আরে বাহ, এটা তো খুব সুন্দর। আরে হারটা তো খুব সুন্দর, দে আমাকে, খোল ওটা। আরে আংটিটা তো খুব সুন্দর, এটা আমায় দে, তাড়াতাড়ি দে। এই আংটিটা, এটাও দে। না, এটা আমাকে আমার স্বামী দিয়েছে, এটা আমি দিতে পারবো না। আরে দিবি না মানে? দে বলছি। বের কর, দে ওকে। খোল। কি রে, খোল, খোল বলছি। দে ওকে। রানী, আবার ঝগড়া শুরু করেছিস তোরা? ছেড়ে দে ওকে এক্ষুনি। ওর কোনো জিনিস কেউ নিবি না, সব ফিরিয়ে দে। মার্ডার করে এসেছে ও, ওর প্রত্যেকটা গয়না, জামা কাপড় প্রমাণ স্বরূপ ইনভেস্টিগেশনে যাবে। সব গয়না ফিরিয়ে দে ওকে। হে মা সন্তোষী, আমাকে রক্ষা করুন।
নারায়ণ নারায়ণ, এ কি মাতা? এ তো অত্যন্ত অনুচিত হচ্ছে। দয়া করে আমাকে অনুমতি দিন মাতা, যাতে আমি শীঘ্র পৃথিবী লোকে গিয়ে সাথীকে সাহায্য করতে পারি। কেবল আপনি নন দেবর্ষী, আমিও মর্তলোকে যাব। আমি আমার ভক্তকে এমন আসরিক প্রকৃতির মানুষদের মধ্যে ছেড়ে দিতে পারবো না। হ্যাঁ মাতা। দেবী, প্রণাম মাতা। প্রণাম মাতা। যাদের মধ্যে আসরিক প্রবৃত্তি আছে তার কারণ তারা কখনো সত্য আর ভক্তির পথ দেখেনি। হতে পারে আপনার ভক্ত নিজের ভক্তির শক্তি দিয়ে এই প্রবৃত্তির পরিবর্তন ঘটালো। দেবী সন্তোষী, মনুষ্য জীবনে কখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হয়। কিন্তু মাতা, আমার ভক্ত আগেই অনেক কষ্ট ভোগ করেছে। সাতী কারাগারে বন্দী কেন আছে সেটাও ততক্ষণ বুঝবে না যতক্ষণ না পরিস্থিতিকে অনুভব করবে। ও আপনার ভক্ত, ওর উপর বিশ্বাস রাখুন। নে, এই রানী, আজ তোকে খেতে দেব না। আজ আবার তুই সবার সঙ্গে ঝগড়া করেছিস। যে যার নিজের খাবার খেয়ে নাও। এই নাও, খাও। ওই তোমার জিনিসটা আমাকে একবার দিতে পারবে? হে মা সন্তোষী, আমি জানি আপনি আমার প্রার্থনা শুনছেন, আর এটাও জানি যে খুব তাড়াতাড়ি আমাকে পথ দেখাবেন। জয় মা সন্তোষী। মায়ের ছবি তো আমি এঁকে ফেললাম, কিন্তু প্রদীপ কি করে জ্বালাই? तन निर्मल हो मन संतोषी, सुख समर्थ धनवान। तन निर्मल हो मन संतोषी, सुख समर्थ धनवान। এই মা সন্তোষী, আমার কাছে প্রদীপ জ্বালানোর মতো কিছুই নেই। যেটুকু আছে সেটাই গ্রহণ করুন। এই নে, এটা দিয়ে জ্বালা। কিন্তু তেল ছাড়া প্রদীপ কি করে জ্বলবে? জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। এই সন্তোষী মা, নারায়ণ নারায়ণ। দেবর্ষী, মাতা পার্বতী ঠিকই বলেছিলেন। সাতীর ভক্তিতে সেই শক্তি আছে যা ঘন অন্ধকারের মধ্যেও আলো জ্বালাতে পারে। সঠিক বলেছেন আপনি মাতা। প্রণাম জানাই। প্রণাম করি এমন ভক্ত আর তার ভক্তিকে। স্যার, আমি সাথীর ড্রেস আর ওর খাবার নিয়ে এসেছি। আমাকে একবার ওর সঙ্গে দেখা করতে দিন। আপনি ওনার সঙ্গে দেখা করতে পারবেন না, এটা আমাদের দিন, আমরা পৌঁছে দেব। শুধু 2 মিনিটের জন্য দেখা করব, প্লিজ। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র! ইন্দ্র, আমি এখানে। আপনি শুনলেন স্যার, ও ভয় পেয়ে আছে, আমায় ডাকছে। দেখুন, পরশুর আগে কিচ্ছু হবে না। সোমবার কোর্ট খুলবে,
তারপরে দেখা যাবে কি হয়। এখন যান আপনি। তাহলে কি সোমবার অবধি জামিন পাবে না? স্যার ও এখানে 2 দিন ধরে থাকবে কি করে? আপনি আপনি কিছু একটা করুন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, সকালে আসুন, তখন কথা হবে। যান। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, ওর সঙ্গে দেখা করব না, কিন্তু একবার দেখতে দিন। দাঁড়ান, স্যার কি বলছে সেটা বুঝতে পারছেন না? যতক্ষণ না কোর্ট খুলছে ততক্ষণ সাসপেক্টকে এখানেই থাকতে হবে। চলুন বাইরে চলুন। স্যার ও ভীষণ ভয় পাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। স্যার আপনি বোঝার চেষ্টা করছেন, ও ভয় পাচ্ছে স্যার। স্যার আমার কথাটা শুনুন স্যার। প্লিজ একবার আমার স্বামীর সঙ্গে দেখা করতে দিন না। এই চুপ করে বস, এখন কারোর সাথে দেখা হবে না। দেখা সাক্ষাৎ বড়বাবু আসার পর। ওর স্বামী জামা কাপড় নিয়ে এসেছে, তালাটা খুলে দে। এই শোন, ঠিকই বলছে ওরা, চিৎকার করে কোনো লাভ নেই। সেটাই তো, বোঝা ওকে। তোর বর এসেছে তোর জামা কাপড় নিয়ে, এই সব জামা কাপড়গুলো ইনভেস্টিগেশনে যাবে। যা। চলুন। সাথী, আরে বললাম তো আপনি বাইরে আসুন। আরে চলুন আপনি, চলুন। এই ভাই চলুন। তুমি কি জানো আমি কে? আমি জানি আপনি সিংহাসন বাবুর ছেলে, কিন্তু আমাদেরও তো সমস্যা রয়েছে। আমাদের সমস্যাটা বোঝার চেষ্টা করুন। এটা একটা মার্ডার কেস। শুনুন, আপনাকে ভেতরে যেতে দেওয়া যাবে না। চলুন এখান থেকে, চলুন। সাথী, এমন করছিস যেন কিচ্ছু জানিস না। গুলি চালানোর সময় হাত কাঁপেনি তোর? চেক করতে দে আমায়, কিছু লুকিয়েছিস নাকি দেখতে হবে তো। এই নে, এটা পড়ে নে। চল। নে শুয়ে পড়, আর আমাদের একটু শান্তিতে ঘুমোতে দে। আর হ্যাঁ, কোনো রকম গন্ডগোল করবি না কিন্তু। শোন না ইন্দ্র, এখানে থেকে আর পুলিশের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। আমি উকিলের সঙ্গে কথা বলেছি, সেই জামিনের ব্যবস্থা করবে আর ওর সঙ্গে দেখা করার পারমিশনও বের করে দেবে। বাবা, আমি সাথীকে এই অবস্থায় একা রাখতে পারবো না। আমি জানি এরা আমাকে ভেতরে যেতে দেবে না, তাই এখানে দাঁড়িয়ে আছি। তোমরা যাও, সকালে উকিলকে নিয়ে আসবে। কেন এত জেদ করছিস? চল বাড়ি চল, সকালে আমরা সবাই আসবো। না, আমি যাব না বাবা, তোমরা যাও। ইন্দ্র এখানে থেকেই বা কি হবে? কিছুই হবে না দাদা, আমি জানি, কিন্তু একটু হলে মনে শান্তি পাবো। ভাববো যে আমি সাথীর কাছে আছি। বাবা, কাকা, কথা বোঝার চেষ্টা করো তোমরা। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি এখানে। সকালে উকিলকে নিয়ে তোমরা এসো।
এখন চলে যাও। ইন্দ্র তুই দাঁড়া। দাদা দাদা তুমি বাড়িতে চলো, নইলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। সকাল থেকে দৌড়ঝাঁপ করছো তুমি। ঠিক আছে, সাবধানে থাকিস। দুজন মিলে লায়লাকে অপমান করেছিল, এক ওই বাবলি আর দ্বিতীয় এই সিংহাসন বাবু। একজনকে তো ওপরওয়ালা শাস্তি দিয়ে দিয়েছে, আর আরেকজনকে শাস্তি দেব আমি। আগুন এখন দাও দাও করে জ্বলছে, আর এই আগুনেই লায়লা নিজের হাত দুটো সেঁকে নিতে পারে। দেবেশ, কোথায় যাচ্ছ? পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে কেন? তার কারণ সবকিছু আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। আরে ওই বাবলি, ওর গুলি লেগেছে। তার মানে কে করলো গুলি? তাতে আর কি এসে যায় কে করেছে, কিন্তু অ্যারেস্ট সাথীকে করেছে। আচ্ছা, মানে তুমি সাথীকে ছাড়াতে পুলিশ স্টেশনে যাচ্ছ? সাথীকে ছাড়াবার জন্য নয়, বরং ওই ইন্দ্রকে শিক্ষা দিতে যাচ্ছি। তবে যা হয়েছে ভালোই হয়েছে। মানে এবার যা হবে ইন্দ্রর চোখের সামনেই হবে। ইন্দ্র কিন্তু এত সহজে হার মানবে না। যদি ইন্দ্রর ভালোবাসা সত্যি হয় না, তাহলে আমিও আজ দেখিয়ে দেব যে আমার ভালোবাসা কতটা গভীর। উত্তম, এটাই হয় যখন ভালোবাসা জেদে পরিবর্তিত হয়ে যায়। এখন দেবেশ যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। অর্থাৎ আমি শীঘ্র, অতি শীঘ্র শুভ সংবাদ প্রাপ্ত করতে চলেছি। ইন্সপেক্টর স্যার, স্যার ও এখানে সাথীর ক্ষতি করার জন্য এসেছে, ভেতরে যেতে পারবে না ও। কি বলছেন কি এসব? সবকিছু আমাদের হেফাজতে, কিচ্ছু হবে না ওনার। আপনি যান এখান থেকে, যান। আরে আপনি কথা বোঝার চেষ্টা। ইন্সপেক্টর স্যার, ইন্সপেক্টর স্যার, 1 মিনিট দাঁড়ান। আরে আমাকে দেখা করতে দাও। আরে যান আপনি এখান থেকে। তোমার যা করার আছে করো, কিন্তু আমি ভেতরে। ইন্সপেক্টর স্যার, এখান থেকে। সাথী! কত কি ভেবেছিলাম, আর কি সব হলো কে জানে। আমার ছেলের সুখে কার কার কুনজর পড়লো। আরে মা, আমি তো এটা ভাবছি যে ওই বাবলি এতদিন ধরে আমাদের বোকা বানাচ্ছিল। আরে আমি তো আগে থেকেই সন্দেহ করেছিলাম যে ও সাথী নয়। সন্দেহ তো আমারও হয়েছিল, কারণ ও মা সন্তোষীর পুজোই করতো না। হ্যাঁ, কিন্তু আমি তো সেটাও তো খেয়ালই করিনি। কিন্তু মা, একটা কথা ভাবো তো, পুলিশ কি বিনা কারণে সাথীকে গ্রেফতার করে নিয়ে গেল? সাথী কাউকে খুন করতে পারে না। আরে জেনে বুঝে করেনি, কিন্তু ভুল করেও তো করে ফেলতে পারে। হ্যাঁ মা, দেখুন বাবলি এত দিন ধরে এখানে ছিল, তারই প্রতিশোধ নেওয়ার জন্য সাথী ওকে মেরে ফেলেছে পাক্কা। আরে চুপ করো তো তোমরা। সাথী নিরপরাধ, আর এখন তোমরা এই প্রার্থনা করো যে আমার ছেলে আর বৌমা যেন ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারে। এটা আবার কে, আর আমার দিকে এগিয়ে আসছে কেন? তাহলে তুমি হলে সাথী, বাবলির মতো দেখতে। আপনি বাবলিকে চেনেন? ওকেও চিনি আর তোমাকেও চিনি, আর এখানে আমি তোমার সঙ্গেই দেখা করতে এসেছি। আমার সঙ্গে? আমি শুনলাম যে তুমি বাবলিকে খুন করে ফেলেছো। না না না, আমি করিনি, আমি সত্যি বলছি, আমি কাউকে মারিনি। আচ্ছা, কিন্তু প্রমাণ করবে কি করে?
সত্যি প্রমাণ করার প্রয়োজন হয় নাকি? কি বোকা মেয়ে, কিচ্ছু বোঝো না তাই না? এটা জেল, বুঝেছ? এখানে সত্যি মিথ্যা সবটা প্রমাণ করতে হয়। আর তোমাকে তো খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আর তাহলে এখান থেকে বেরোতে গেলে সত্যিটা প্রমাণ করতে হবে তো, তাই না? কিন্তু আমার কাছে তো তেমন কোনো প্রমাণ নেই যা দিয়ে আমি সত্যিটা সামনে আনবো। প্রমাণ জোগাড় করতে আমি তোমাকে সাহায্য করতে পারি। কি করে? আমার কাছে প্রমাণ আছে। এই আওয়াজ নয়, নয়তো চিরকালের জন্য তোর আওয়াজ বন্ধ করে দেবো। সাথী, বললাম না চুপ কর, নয়তো